दिल में हमारे बस जाओ, पावन आत्मा आ जाओ। दिल में हमारे बस जाओ, कृपा का तो भंडार है, कृपा अपनी बरसाओ। पावन आत्मा आ जाओ, दिल में हमारे बस जाओ। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমিন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের সকলের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করো। প্রিয়জনেরা, ঈশ্বরের পরিকল্পনা যত আমরা ধ্যান করি তার গভীরতা পৌঁছতে পারবো না, কারণ ঈশ্বরের প্রজ্ঞা আমাদের সর্বজ্ঞানের চেয়ে ঊর্ধ্বে আছে। ঈশ্বর তার সর্বজ্ঞানে মানুষের জন্য মঙ্গলার্থে একটা কাজ করতে বলেছিল, যে ইসরায়েল জনগণকে বলেছিল তোমরা নিজেদের শুদ্ধীকৃত করো, পবিত্রীকৃত করো, শুদ্ধিকরণ করো, না তো ঈশ্বরের অনুগ্রহ বঞ্চিত হয়ে শয়তানের দাস হয়ে থাকবে। তাই ঈশ্বর তাদের জন্য একটা ব্যবস্থা করলো, বছরে অন্তত একবার এসে পাপার্থে বলি দিয়ে প্রায়শ্চিত্ত করবে। তাই পাপার্থে বলির সঙ্গে বিশ্ব জগতের সকলের জন্য পাপমোচনের জন্য একটা শুশ্রূষা ইহুদের দেওয়া হলো, তার নাম হচ্ছে ইয়ম কিপুর। ইয়ম কিপুর পাপ প্রায়শ্চিত্ত দিন, সেদিন উপবাসের দিন। সেদিন কেউ কিছু বাইরে যেতে নেই, প্রার্থনার দিন, উপবাস করতে হবে। প্রার্থনায় উপবাস না করা ব্যক্তিদের সমুদায় থেকে, সমূহ থেকে বহিষ্কার করবে। তাই এই ইয়ম কিপুর পর্ব ইহুদিরা পালন করে। আমরা তার সম্বন্ধে একটু জানার পরে আমাদের জীবনে খ্রিস্ট যিশু বছরে একবার নয়, প্রতিদিন ইয়ম কিপুর পর্ব পালন করতে বলে। পুরাণ নিয়মে বছরে একবার মহাযাজক সমস্ত মানুষের জন্য, ইহুদিদের জন্য, দেশের জন্য, সমস্ত ব্যক্তিদের জন্য একটা প্রায়শ্চিত্ত দিন অথবা ইয়ম কিপুর পরিহারের জন্য, পাপমোচনের জন্য দিন পালন করত। তাই প্রিয়জনেরা, সেই পার্বণ পালন করার জন্য ঈশ্বর মুসি দ্বারা এই আদেশ দিলেন। পার্বণের সময়ে তারা কি করতে হবে? তারা একটা বলদ নিয়ে আসবে, সে পুরোহিত নিজের পাপের জন্য তা কেটে বলিরূপে উৎসর্গ করবে। তা নিজে পবিত্রীকৃত করতে হবে। জনগণকে পবিত্রীকৃত করার আগেই পুরোহিত নিজেকে পবিত্র করতে হবে। পুরোহিত পাপী মানুষ। আপনারা যেমন চিন্তা করে পুরোহিত বিশুদ্ধ, তা নয়। পুরোহিত মানুষের মতো এক মানুষ, তার জন্য তার মধ্যে পাপও থাকবে। তা পুরোহিত জনগণের প্রায়শ্চিত্ত বলি অর্পণ করতে হলে নিজেকে পরিশুদ্ধ করতে হবে। আপনারা দেখেছেন নাকি জানি না, মিশার মধ্যে বলি অর্পণের সময় দানগুলো সমর্পণ করার পর পুরোহিত নিজের হাত ধুয়ে নিচ্ছে, প্রভু আমার পাপ বিধৌত করো, দূর করো আমার যত কলঙ্ক। হচ্ছে পুরোহিত নিজের জন্য প্রায়শ্চিত্ত করে জনগণের পাপ প্রায়শ্চিত্তের আগে। তাই ইহুদের দেওয়া হলো এক বলদ, তার মহাযাজক নিজের পাপের জন্য প্রায়শ্চিত্ত বলে রূপে অর্পণ করবে। দ্বিতীয় হচ্ছে, একবার পুরোহিত নিজেকে পবিত্রীকৃত করলেই তারপরে কি করতে হবে? তারপরে জনগণের যে প্রায়শ্চিত্ত কি করতে হবে? আরোন জনগণকে বলবে দুটো ছাগলকে নিয়ে আসবে, দুটো ছাগলকে নিয়ে আসবে। তার মধ্যে একটা গুলিপাট দিয়ে বেছে নেবে প্রভুরই জন্য, আর একটা শয়তানের জন্য। আপনাদের চোখে আশ্চর্য লাগবে, শয়তানের জন্য একটা ছাগল দিতে হবে? কান দিয়ে শুনবে। তাই আমরা জানতে চাইলে লেবীয় গ্রন্থ 16 অধ্যায়ের সম্বন্ধে লেখা আছে। লেবীয় 16 অধ্যায়ে পড়লে বুঝতে পারবে। দুটো ছাগল বেছে নিয়ে আরন অথবা মহাযাজক সেটা বলিরূপে উৎসর্গ করবে। আমি তোমাদের শোনাচ্ছি, এই ছাগলের রক্ত মহাযাজক মন্দিরে অতি পবিত্র স্থানে প্রবেশ করে, সেখানে মঞ্জুষে রাখা মার্সি সিট, সেখানে এই রক্ত 7 বার ছিটানো হয়।
সে মার্সি সিট, বাংলাতে বলি পরে সে জনগণের জন্য পাপের বলিরূপে ছাগের জবাই করে তার রক্ত পর্দার ভিতরে এনে যেমন বাছুরের রক্ত ছিটিয়ে দিয়েছিলেন, এ রক্ত নিয়েও তেমনি করবে প্রায়শ্চিত্ত সিংহাসনের উপরে ও প্রায়শ্চিত্ত সিংহাসনের সামনে তা ছিটিয়ে দেবে। প্রায়শ্চিত্ত সিংহাসন, সেখানে পাপমোচন হয়, প্রায়শ্চিত্ত হয়। প্রিয়জনেরা, এখানে চিঠি দেওয়ার পর আর কি করতে হবে? আর একটা ছাগল বাকি আছে। একটাকে কেটে বলি অর্পণ করে, একটা বলদকে কেটে পুরো নিজের জন্য প্রায়শ্চিত্ত করে, এবং আর একটা ছাগল বাকি আছে। কি করতে হবে? এই ছাগলকে, মানুষের অন্তরে পাপে প্রেরণা দেওয়া ব্যক্তি শয়তান আছে। যদিও আমরা মানুষ পাপ করে, কিন্তু পাপে প্রেরণা, পাপের অন্তরে প্রেরণা দেওয়া, পাপ করানো ব্যক্তি হচ্ছে শয়তান। তা কোন রকম করছে জানো? তোমাদের আকর্ষণ করে, প্রবঞ্চিত করে। তৃতীয়, তোমাদের ঠকিয়ে পাপ করাবে। তৃতীয়, তোমাকে দেখে ও আনন্দের সব কিছু দেখিয়ে দিয়ে আমরা ভোগের দিকে গিয়ে ফাঁদে পড়ে। যাই হোক, আদম হওয়ার কথা মাত্র ভেবে দেখো। এদেন বাগানে ভালোই ছিল, অসুবিধা নেই, অভাব নেই, সব কিছু ঠিক, ঈশ্বর সঙ্গে চলতো। সেখানে শয়তান এসে জিজ্ঞাসা করলেন, ঈশ্বর নাকি তোমাদের মানা করেছে কোনো গাছের ফল খাবে না? তখন বলল, গাছের ফল খেতে পারে, একটা খেতে মানা আছে, সেটা হচ্ছে ভালো মন্দ গাছের ফল, খেলে মরবে বলেছিল। শয়তান কি বলেছে? না, মরবে না, তোমরা মোটেই মরবে না, তোমরা তা খেলে ঈশ্বরের মতো সদ্জ্ঞান লাভ করবে, ভালো মন্দ বুঝতে পারবে। তাই ঈশ্বর চাই না যে আপনারা ঈশ্বরের মতো হো, তার জন্য এটা মানা করেছে। সেটা খেলে আপনি মহান হবে, ঈশ্বর হবে। তাই প্রবঞ্চনা করছে, আকর্ষণ করছে। তখন নারী দেখলো গাছের ফল দেখতে সুন্দর, চক্ষু লালসা, খেতে মজা, দেহ লালসা, প্রজ্ঞা পাবো বলে অহংকার, গর্ব, এই তিনটে রাস্তা দিয়ে শয়তান প্রলোভন দেওয়ার পরে আদম হওয়া পাপ করলো। পাপের ফলে এদেন বাগান নষ্ট হয়ে গেল। তাহলে আপনি চিন্তা করবেন, পাপ করানো ব্যক্তি হচ্ছে শয়তান। পাপ করছে আমরা, কিন্তু আমাদের প্রেরণা দেওয়া, আমাদের প্রবঞ্চনা করা, আমাদের আকর্ষণ করে প্রবঞ্চিত করা ব্যক্তি হচ্ছে শয়তান। একটা হচ্ছে আকর্ষণ করছে, যেমন বড়শিতে কেঁচো লাগিয়েছে, কেঁচো আকর্ষণ করছে, বড়শি লুকানো আছে, ধরা পড়ে। দ্বিতীয় হচ্ছে আপনি জানে না, যেতে যেতে ফাঁদে পড়ে। উদাহরণ, পুকুরে জাল ফেলেছে, মাছ জাল দেখতে পাচ্ছে না, তার জন্য অধিক দূরে হাঁটলে জালে ফসে যাবে। এটা হচ্ছে ঠকিয়ে করে প্রবঞ্চনা করে, আকর্ষিত করে, ঠকিয়ে করে। যাই হোক, মানুষ পাপ করে। সেই জন্য বাইবেলে বলছে পাপটা শয়তানকে দিয়ে দাও। শয়তানটা নিয়ে পুরানা সন্ধিতেই শয়তানকে পাপটা দিয়ে দিচ্ছে। শয়তান তো পাপ নিতে চাইবে না, তাহলে কি করতে হবে? একটা ছাগল যাকে বেছে নিয়েছে, সেই ছাগলের মাথায় পুরোহিত হাত রাখবে। হাত রেখে সমস্ত জনগণের পাপ তার উপরে উচ্চারণ করবে। এ বচন 20টা শুনে তখন বুঝতে পারবে। পবিত্র স্থান, সাক্ষাৎ তাঁবু ও বেদির জন্য প্রায়শ্চিত্ত হৃদয় সমাধা হওয়ার পর সেই জীবিত ছাগটাকে আনবে। আরন সেই জীবিত ছাগের মাথায় তার 2 হাত রাখবে, এরকম 2 হাত রাখবে, এবং ইসরায়েল সন্তানদের সমস্ত শঠতা, তাদের সমস্ত অন্যায় ও তাদের নানা ধরনের পাপ তার উপরে স্বীকার করবে। দেখো, মহাযাজক জনগণের পাপ ছাগের উপরে উচ্চারণ করে। শুনছ? ছাগ সমস্ত পাপ
সিম্বল রূপে বহন করে, উচ্চারণ করবে। সেই সব ওই ছাগের মাথায় রাখবার পর সেই একজনে এক কাজে নিযুক্ত একটা লোকের হাতে দিয়ে ছাগটা মরুপ্রান্তরে পাঠিয়ে দেবে। এই ছাগ এখন কার কার পাপ বহন করছে? সমস্ত ইসরায়েল জাতির পাপ বহন করছে। কোথায় যাচ্ছে? মরুপ্রান্তরে। বাইবেল আপনি পড়লে বোঝা যাবে মরুপ্রান্তরে শয়তানের বাসস্থান আছে। বাইবেল শয়তানের বাসস্থান মনে করছে মরুপ্রান্তরে। উদাহরণ বললে যখন মতি রচিতা মঙ্গল সমাচারে অধ্যায় 12তে আপনি দেখবেন, 12 অধ্যায়ে 43 থেকে 43 থেকে অশুচি আত্মা যখন কোনো মানুষকে ছেড়ে বেরিয়ে যায় তখন বিশ্রামে খোঁজে জলহীন নানা জায়গায় দিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু তা পায় না। জলহীন জায়গা, মরুভূমিতে ঘুরে বেড়ায়। শয়তান মরুভূমিতে যায়, মরুভূমিতে গিয়ে ঘুরে বেড়ায়। এখন বুঝতে পারছিলে শয়তান মরুভূমিতে আছে। আবার যীশুখ্রিস্ট যখন পবিত্র আত্মা পরিপূর্ণ হলো বাপ্তিস্মের সময়, তখন পবিত্র আত্মা চালিত হয়ে প্রান্তরে মরুভূমিতে যায়। মতি 4 অধ্যায় দেখবে 1 থেকে। তখন যিশু দিয়াবল দ্বারা পরীক্ষিত হবার জন্য আত্মা দ্বারা মরুভূমিতে চালিত হলেন। 40 দিন 40 রাত অনাহারে থাকার পর তিনি ক্ষুধার্ত হয়ে পড়লেন। মানুষকে যে পরীক্ষা করে সেই শয়তান তখন তার কাছে এসে বলল, তুমি যদি ঈশ্বর পুত্র হো তবে বলো এই পাথরগুলি রুটি হয়ে যায়। দেখো, মরুপ্রান্তরে শয়তান বাস করার সংকল্প বাইবেলে দেখা আছে। তার জন্য মানুষ যখন অভিশপ্ত হয়ে মানুষকে তুমি মরুপ্রান্তরে ঝাউ গাছের মতো আছো বলে, মানুষ যখন পাপ করে সে ব্যক্তির সম্বন্ধে বাইবেল বলছে যদি মরুপ্রান্তরে ঝাউ গাছের মতো, মরুপ্রান্তের ঝাউ গাছের মতো। আমরা তোমাদের শোনাচ্ছি জেরেমিয়া অধ্যায় 17 পদ সংখ্যা 6। সেই জন্য প্রান্তরে একটা ঝাউ গাছের মতো মঙ্গল এলে সে পায় না তার দর্শন। সে মরুভূমির দগ্ধ স্থানে বাস করবে, এমন লবণ ভূমিতে যেখানে কেউ বাস করতে পারে না, সেখানে শয়তান বাস করে। জেরেমিয়া 6:7 অধ্যায় 17তে 6:7। যাই হোক, এখন মরুপ্রান্তরে শয়তান আছে। এই শয়তানের কাছে কি করবে? শয়তানের কাছে এই আত্মাকে, এই ছাগলকে ছেড়ে দেবে। শয়তান ও ছাগলকে খেয়ে নেবে। শয়তানকে এমনই একটা সাপের মতো প্রতীক আছে, সাপ, বড় সাপ। যেমন আপনারা সাধু জর্জের মূর্তি দেখলে মূর্তির নিচে বড় সাপ দেখতেছিলে, পঙ্কতার সাপ। এই মুখটা বড়, লেজটা আছে, পেট মোটা, দুটো সামনে পা, পিছনের পা দুটো থাকে, ওই রকম একটা এটা সিম্বল ছিল। তার জন্য ছাকেও খেয়ে নেবে। খেয়ে নেবার সঙ্গে মানুষের পাপও সে বহন করবে। তাহলে ওই বছরে মানুষ পরিশুদ্ধ হবে। বছরের শেষে ওই বছরের সমস্ত পাপ মোচন করে পরিশুদ্ধ করে তারপরে আবার নতুন জীবন শুরু করে। প্রতি বছরে এই ক্রিয়া বারবার হতো। ওই ছাগ নিজের উপরে তাদের সমস্ত ছোটদা তুলে ষোলশূন্য জায়গায় বেরিয়ে নিয়ে যাবে। ছাগটাকে মরুপ্রান্তরে ছেড়ে দেওয়ার পর আরন সাক্ষাৎ তাঁবুর পাশে প্রবেশ করবে এবং প্রায়শ্চিত্তাসনে পবিত্র স্থানে প্রবেশ করার সময় যে সকল ক্ষম পোশাক পরিধান করেছিল তা খুলে সেই জায়গায় ফেলে রাখবে। সে পবিত্র একটি স্থানে জলে স্নান করে নিজের পোশাক পরিধান করে বাইরে যাবে এবং নিজের আহুতি ও জনগণের আহুতি বলি উৎসর্গ করে নিজের জন্য ও জনগণের জন্য প্রায়শ্চিত্ত রীতি পালন করবে এবং পাপার্থে বলির চর্বি বেদিতে পুড়িয়ে দেবে।
পাবার্থে বলিদানের বাছুর ও পাবার্থে বলিদানের ছাগ যাদের রক্ত প্রায়শ্চিত্ত জন্য পবিত্র স্থানে নেওয়া হয়েছিল, দুটোকে শিবিরের বাইরে নিয়ে যাওয়া হবে এবং তাদের চামড়া, মাংস, গোবর পুড়িয়ে দেওয়া হবে। এই শুশ্রূষা ইয়ম কিপুর প্রায়শ্চিত্ত শুশ্রূষা, প্রায়শ্চিত্ত বলি, সব কিছু প্রায়শ্চিত্ত করতে বলি, এটা ইহুদের দেওয়া হলো। প্রিয়জনেরা, খ্রিস্ট যিশু এই ইয়ম কিপুর পর্ব আর একটা পর্বে পরিণত হলো। পূর্ব ছবি ছিল ইহুদের দেওয়া ইয়ম কিপুর পর্ব, কিন্তু নতুন নিয়মে এই পাপ প্রায়শ্চিত্ত বলি প্রতিদিন করতে ঈশ্বর আমাদের সুযোগ দিচ্ছে। সেখানে আপনি দেখবেন ছাগের উপরে আরন হাত রেখে জনগণের পাপ উচ্চারণ করবে। তোমরা যিশুর বিচার দেখলে মহাযাজক দোষারোপ করছে যিশুকে। তাই মতি রোজিত মঙ্গল সমাচার 8 অধ্যায় দেখলে 8-17 পদ দেখলে ইনি আমাদের অসুস্থতা তুলে বহন করে বরণ করে নিলেন। আমাদের যত রোগ ব্যাধি যিশু বরণ করে নিচ্ছে। তাহলে এই মরুপ্রান্তরে পাঠানো ছাগের খ্রিস্ট যিশু নতুন নিয়মে নিজেই সেই মেষ শাবক, যিনি মানুষের পাপ হরণ করে। শুধু ইহুদিদের নয়, সমস্ত মানব জাতির। শুধু ইহুদিদের নয়, সমস্ত মানব জাতির। পুরাণ নিয়মে ইহুদিদের মাত্র পাপ প্রায়শ্চিত্ত হলো, তারা আপন জাতি ছিল। নতুন নিয়মে সমস্ত মানুষের পাপ প্রায়শ্চিত্ত করে যিশু সমস্ত দেশের সমস্ত মানুষের পাপ নিজের স্কন্ধে বহন করলেন। সেটা আমরা জানতে চাইলে 1 পিতরের অধ্যায় 2-তে আপনার শ্রদ্ধা আনতে হবে। 1 পিতর অধ্যায় 2 আপনি পদ 21 থেকে শুনবে। এই খ্রিস্ট যিশু এই প্রায়শ্চিত্ত সাধন করার পর আমরা প্রতিদিন নিজেকে পবিত্রীকৃত করতে পারি, প্রতিদিন শয়তানের ফাঁদ থেকে রক্ষা করতে পারি। এই বচনটা শুনবে, 21 থেকে শোনায়। আর আসলে তোমরা এই উদ্দেশ্যে আহুত হয়েছ, কারণ খ্রিস্ট তোমাদের জন্য যন্ত্রণা ভোগ করে তোমাদের জন্য একটি আদর্শ রেখে গেছেন। তোমরা যেন তার পদাঙ্ক অনুসরণ করে। তিনি কোনো পাপ করেননি। দেখো, তিনি কোনো পাপ করেননি। তার মুখেও কখনো পাওয়া যায় না ছলনার কথা। অবনমিত হলে তিনি প্রত্যুত্তরে অপমান করতেন না, যন্ত্রণার সময় হুমকি দিতেন না, বরং ন্যায় অনুসারে বিচার করেন যিনি, তারই হাতে তিনি নিজেকে সঁপে দিলেন। তিনি নিজের দেহে, এটা কান দিয়ে শুনবে, 24, তিনি নিজের দেহে আমাদের সমস্ত পাপ ক্রুশ কাষ্ঠের উপরে তুলে বহন করলেন। আমরা যেন পাপের কাছ থেকে বিদায় নিয়ে ধর্মময়তার উদ্দেশ্যে জীবনযাপন করি, তারই কতক্ষণে আমরা সুস্থ হয়ে উঠেছে। তোমরা মেষের মতো পদভ্রষ্ট হয়েছিল, কিন্তু এখন তোমাদের প্রাণের পালক ও অধ্যক্ষের কাছে ফিরে এসেছে। যিশু নিজের দেহে আমাদের সমস্ত পাপ বহন করে। তার জন্য এখন এই যুগে খ্রিস্ট যিশুকে গ্রহণ করে যিশুর দেওয়া প্রায়শ্চিত্ত গ্রহণ করা, যিশুর দেওয়া প্রায়শ্চিত্ত বলি উৎসর্গ করা, তা গ্রহণ করা ব্যক্তি নিজের পাপের বন্ধন থেকে মুক্ত হয়। না তো বাইবেল লেখা আছে যে পাপ করে পাপ আচরণ করে সে ব্যক্তি শয়তানের সন্তান হতে পারে। 1 যোহন 3:8 যে পাপ করে শয়তানের সন্তান হবে। এখন পাপ করা ব্যক্তিকে মুক্তি দিচ্ছে, কারণ যিশু পাপ বহন করে প্রায়শ্চিত্ত রীতি সাধন করেছে বলে আমরা খ্রিস্ট যিশুর আশীর্বাদ নিত্যই পেতে পারি। বাইবেল বলছে তার জন্য তিনি আমাদের আশীর্বাদ করতে সক্ষম, আশীর্বাদ করতে পারে, কারণ ইনি আমাদের হয়ে দুঃখ যন্ত্রণা বহন করেছে। তার জন্য
আমাদের পাপ প্রায়শ্চিত্ত করেছে বিধায় আমরা আশীর্বাদ পাই। প্রতিদিন পাপমোচন, প্রতিদিন ঈশ্বরের অনুগ্রহ যা পেতে পারে। হালেলুয়া। প্রিয়জনেরা, এই ইয়ম কিপুর পর্ব আগে একবার বছরে ছিল। খ্রিস্ট যিশু সকলের জন্য এক এক দিনের জন্য ব্যবস্থা করে। কালভিরিতে একবার বলি অর্পণ করে যীশু খ্রিস্ট, যাজকদের হাতে এই অধিকার দিলে তোমরা আমার স্মরণে এটা করবো, এটা করো। তাই প্রত্যেক রবিবারে পুরোহিত পারিশের সকলের জন্য পাপ প্রায়শ্চিত্ত বলি করে। আপনারা জানেন বা কি জানেন না, পালক পুরোহিতের একটা দায়িত্ব আছে। দায়িত্ব কি জানো? প্রত্যেকটি বছরে মোটামুটি কমসে কম 12 মিসা মাসে একবার করে 12 মিসা পারিশনের পাপ প্রায়শ্চিত্তের জন্য অর্পণ করতে হয়। স্টাইপেন্ড নিতে নেই। আপনারা জানেন কি জানেন না? তাই আপনি এই পালক পুরোহিত বছরে 12 বার, মানে এক এক মাসে একবার সমস্ত পারিশের আন্ডারে যত লোক আছে তাদের জন্য প্রায়শ্চিত্ত করবে। পালক পুরোহিত তা করছে কিনা জানি না, কিন্তু করতে দায়িত্ব আছে। জনগণে পাপ প্রায়শ্চিত্ত করে, মানে হচ্ছে জনগণ যদি পাপ করে প্রায়শ্চিত্ত করে। তেমনি পিতা ও মাতা, তোমরা তোমার ছেলে মেয়েদের জন্য ইয়ম কিপুর পালন করতে পারো, প্রায়শ্চিত্ত করতে পারো। তার উদাহরণ হচ্ছে পুরাণ নিয়মে জবের কথা। জবের 12টা সন্তান ছিল। 12টার মধ্যে তারা যখন খাওয়া দাওয়া করে, তারা যখন বাড়িতে বসে আমোদ প্রমোদ করে, এক এক মাসে এক এক বাড়িতে খাওয়া করে। খাওয়ার যখন পালা শেষ হলে জব তাদের সকলকে ডেকে পাঠাতো। পরে বলতো, আমার ছেলেমেয়েরা হয়তো ঈশ্বর নিন্দা করতে পারে, তার জন্য প্রত্যেক ব্যক্তির জন্য আহুতি বলি উৎসর্গ করত। পাপ প্রায়শ্চিত্ত ইয়ম কিপুর। প্রিয়জনেরা, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য, আমাদের ছেলে মেয়েদের মঙ্গলের জন্য পিতা মাতারা একটা ইয়ম কিপুর পার্বণ পালন করতে হয়। স্ত্রী তার স্বামীর জন্য এটা ইয়ম কিপুর পর্ব। স্বামী তার স্ত্রীর জন্য, কি জানে আমার স্ত্রী পাপ করতে পারে, ঈশ্বর নিন্দা করতে পারে, তার জন্য স্ত্রীর জন্য ইয়ম কিপুর বলি অর্পণ করা। কিন্তু আপনাদের ছেলেমেয়েরা ও আপনারা করছে কিনা, আপনাদের ভবিষ্যতের আশ্রয় সেই মাপকাঠিতে থাকতে পারে। পাপ থাকলে শান্তি নেই, সুস্থতা নেই, শান্তি নেই, উন্নতি নেই। উন্নতি হলেও কিছুটাও আপনি অনুভব করতে দেবে না, নষ্ট হয়ে যায়, কারণ শয়তান তার উপরে হাত রাখে। তা তুমি যখন ইয়ম কিপুর পর্ব পালন করো, তবে তোমার প্রায়শ্চিত্ত হয়ে গেছে, তোমার ছেলেকে বাঁচিয়েছে, তোমার স্ত্রীকে বাঁচিয়েছে, তোমার স্বামীকে বাঁচিয়েছে। তারা যদি পাপ করে, তাই কমসে কম আনুমানিক বছরে 12 বার এক এক মাসে একটা করে বলি অর্পণ করে আপনি আপনার ছেলে মেয়েকে, আপনার স্বামীকে, আপনার স্ত্রীকে বাঁচাও। আপনি নিজের জন্য বলি অর্পণ করতে হবে। উদাহরণ বললে আমি আপনাদের খোলা বলছি, এগুলো পুরোহিতের রহস্যগুলো আছে। পুরোহিত যে আমি মাসে 2 বার আমি নিজের জন্য বলি অর্পণ করতে বাধ্য। মাসে 2 বার আমি নিজের জন্য বলি অর্পণ করব, যেন আমি কোনো পাপ করেছি 15 দিনে আমার পাপ প্রায়শ্চিত্ত করি, 30 দিনে আমি 2টো বলি উৎসর্গ করি, যেন আমি মরে গেলে স্বর্গে যেতে পারে। কোনো গ্যারান্টি নেই, কারণ আমার স্ত্রী ও ছেলে মেয়েও নেই। এই মরে গেলে আপনারা কি এটা মিশা আমার জন্য করবে? কোনো গ্যারান্টি নেই, কেউ করতেও পারেন না, হতেও পারে। তবে আমি কি করে বাঁচবো? তার জন্য মাসে 2 বার 15 দিনের মধ্যে একটা বলি পুরোহিত নিজের জন্য অর্পণ করে। শুনছো? এর কারণ এটা ইয়ম কিপুর। আপনি ইয়ম কিপুর পার্বণ, পুরানো ইয়ম কিপুর নয়, তারা ইহুদিরা বছরে একবার করত। তাদের জন্য মাত্র খ্রিস্ট যিশু ইয়ম কিপুর সমস্ত মানব জাতির জন্য আছে। তার জন্য সাধু যখন বলেছে না, ইনি আমাদের পাপ
হরণ করেন। ইনি আমাদের পাপ হরণ করেন। যখন মঙ্গল সময় এক কথায় মনে হচ্ছে 29 পথে নাকি লেখা আছে, আপনারা পড়েন। যখন মঙ্গল সময় এক কথায় 29 পথে দীক্ষাগুরু যখন যিশু তার কাছে আসতে দেখে কি বললেন? এই দেখো ঈশ্বরের মেষ শাবক, যিনি জগতের পাপ হরণ করেন। ওই দেখো ঈশ্বরের মেষ শাবক, জগতের পাপ যিনি হরণ করেন। দেখো দীক্ষাগুরু যখন তার দিব্য দৃষ্টিতে জানতে পেরে যেহেতু যীশু খ্রিস্ট জগতের পাপ হরণ করছে, তাহলে প্রিয়জন খ্রিস্ট যীশু সমস্ত মানুষের, জগতের মানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের পাপ বহন করে প্রায়শ্চিত্ত করে। আজ যদি একজন খ্রিস্টান আশীর্বাদ লাভ করে, খ্রিস্ট যীশু দেওয়া পরিত্রাণের ফল। একজন হিন্দু যদি আশ্রয় লাভ করে, খ্রিস্ট যীশু দেওয়া পরিত্রাণ দ্বারা। এক মুসলমান যদি ঈশ্বর আশ্রয় লাভ করে, খ্রিস্ট যীশুতে সাধিত পরিত্রাণ দ্বারা। ওরা যদিও জানে না, কারণ প্রায়শ্চিত্ত করে জগতের পাপ হরণ করে ওরা আশীর্বাদ পেতে পারে, কিন্তু আশীর্বাদ নষ্ট করতে পারে। যদি খ্রিস্ট যীশু দেওয়া আশীর্বাদ নষ্ট করতে হয়, যদি পাপকে বেছে নাও, খ্রিস্টান হোক, হিন্দু হোক, মুসলমান, যে কোনো জাতি হোক, পাপ বেছে নাও, মানে হচ্ছে তুমি যিশুর সাধিত পরিত্রাণ ছেড়ে দিচ্ছ, তবে তুমি নিজের পাপের দণ্ড নিজের মাথায় থাকবে। বাইবেল বলছে তুমি আমাকে ত্যাগ করেছ, আমাকে অস্বীকার করেছ, এই জন্য তুমি নিজের সততার দণ্ড বহন করবে। তুই আমাকে ত্যাগ করেছ, তার জন্য তুমি নিজেদের পাপের দণ্ড বহন করবে। এই জন্য প্রভু পরমেশ্বর কথা বলছেন, তুমি আমাকে ভুলে গেছো ও আমার প্রতি পিঠ ফিরিয়েছ, সেই জন্য তুমি তোমার নিজের কথাচার ও বেশ্যাচারের দণ্ড বহন করবে। 35 পদ 23 অধ্যায় এজেকিয়েল গ্রন্থ, Ezekiel chapter 23 verse 35. If you abandon Jesus Christ, if you abandon God and you select a way of sin, a lifestyle of sin, then you are rejecting God's grace given to you freely, and by your choice you are going to get your own punishment of sin. That is your choice. That's your choice. তোমরা বেছে নিয়েছো, ঈশ্বর দেই না। ঈশ্বর পাপ প্রায়শ্চিত্ত করতে নিজেকে অর্পণ করলেন। কিন্তু যদি প্রভু পরমেশ্বর কথা বলছেন, যদি আমাকে ভুলে যাও ও আমার প্রতি পিঠ ফেরাও, তবে তুমি নিজের কথাচার ও বেশ্যাচারের দণ্ড বহন করবে। তাহলে প্রভু যিশুর এই ইয়ম কিপুর পর্ব যিশু স্থাপন করেছে পুনরুত্থান রবিবারে, কারণ পূর্ণ শুক্রবারে যিশুকে ক্রুশে দেওয়া হলো ইয়ম কিপুর পর্বের প্রথম ভাগ, বলি অর্পণ করা। মেষ শাবকে কাটে বলি অর্পণ, তাকে ক্রুশে বিধিয়ে দিয়ে রক্ত ঝরিয়ে কাঁটার মুকুট পরিধান করিয়ে হাতে পেরক বেঁধে ক্রুশে তুলে নিয়ে বলি প্রায়শ্চিত্ত হয়েছে। এটা আপনারা জানতে চাইলে আপনি সময় পেলে লেবী গ্রন্থ 1 অধ্যায় দেখবে, সেখানে বলি অর্পণ করা, প্রায়শ্চিত্ত বলি অর্পণ করা, আহুতি বলির জন্য যে ছাগকে কাটবে না, ওদের পায়রাকে কাটবে, তখন দুটো পালক এরকম খুলে রাখবে, মাঝখানে কাটবে, কিন্তু আলাদা করতে নেই, এইরকমে ঝুলিয়ে আগুনে দিতে হবে বলেছে। সেটা ক্রুশের সিম্বল। এরকমই ঝুলিয়ে প্রায়শ্চিত্ত করতে হবে। তাই প্রিয়জন, তার জন্য খ্রিস্ট যিশু ইয়ম কিপুর পার্বণ পালন করে তা আমাদের কাছে চাবি দিচ্ছে। মহাযাজক একবার মাত্র ঢুকে যাওয়া অতি পবিত্র স্থানে আমরা প্রতিদিন প্রবেশ করতে অনুমতি পাচ্ছি, প্রতিদিন নিজে পাপ প্রায়শ্চিত্ত করতে অনুমতি পাচ্ছি। ধন্য তারা এই সত্যগুলো জানে। তবে তুমি খ্রিস্ট যিশুতে অটল বিশ্বাসী হবে, তুমি যাই বলো যাই করো সেটা প্রভু করার মতো হবে, কারণ তোমার অধিকার থাকবে, যিশুর অধিকার তোমার অন্তরে থাকবে। এই আজাজেল মন্দবার্তা শয়তানের হাতে দেওয়া ছাগল পাপ নিয়ে চলে যায় মরুপ্রান্তরে, পরে ফিরে আসছে না, তেমনি খ্রিস্ট যিশু একবার তোমার পাপ বহন করলে পাপ তোমাদের কাছে আর ফিরে আসবে না, তোমরা মুক্ত হবে। প্রিয়জন, এই ইয়ম কিপুর পর্ব প্রত্যেক রবিবারে পালন করতে ক্যাথলিক মণ্ডলী আমাদের আহ্বান করে। আজ্ঞার মধ্যে
তৃতীয় আজ্ঞা হচ্ছে ঈশ্বরের দিন পবিত্রভাবে পালন করবে, মানে হচ্ছে তোমার ইয়ম কিপুর দিন। সেদিন গির্জায় যাবে, বলি বস্তু নিয়ে যাবে, রুটির দ্রাক্ষরস নিয়ে যাবে, নিজের অর্থ ধন সম্পত্তি নিয়ে যাবে, প্রভুকে তোমার দশমাংশ দেবে, তোমার দ্রাক্ষরস এবং রুটি দেবে, সেটা পুরোহিত নেবে, নিয়ে আশীর্বাদ করে যীশুখ্রিস্টের দেহ রক্ত করে তোমাকে ফেরত দেবে। সেটাকে বলে কমিউনিয়ন স্যাক্রিফাইস। বলিদানের মধ্যে একটা বলিদান আছে কমিউনিয়ন স্যাক্রিফাইস। কমিউনিয়ন স্যাক্রিফাইস বাংলাতে কি বলছে জানো? কমিউনিয়ন স্যাক্রিফাইস দেখি, লেবী গ্রন্থ অধ্যায় 'Communion sacrifice'. পাবার্থে বলিদান, মিলনযোগ্য বলি, মিলনযোগ্য বলি বলে অর্থাৎ তিনি আছে মিলনযোগ্য বলি। মিলনযোগ্য মানে হচ্ছে অর্ধেকটা ঈশ্বর নেবে, অর্ধেকটা আমাদের ফেরত দেবে। এই মিলনযোগ্য বলি দ্বারা আমরা পরিত্রাণ পাই, গ্রহণ করি। প্রিয়জনেরা, তার জন্য কমিউনিয়ন গ্রহণ করে আমরা আমাদের পাপ প্রায়শ্চিত্ত পূর্ণ করি। তার জন্য যদি কোনো দোষ ত্রুটি থাকলে পুরোহিত প্রথমে বলছে, প্রভু আমাদের পাপ ক্ষমা করো, ক্ষমার প্রার্থনা করে আমরা প্রভুর কাছে ক্ষমা যাচনা করে, ক্ষমার প্রার্থনা যাচনা করে, তারপরে ঈশ্বর আমাদের ক্ষমা করে, পুরোহিত হাত ধুয়ে দিচ্ছে, পরিশুদ্ধ করছে, প্রবেশ করে রুটি নিয়ে আশীর্বাদ করছে, আমাদের দান করে। সে সময়ে আপনি মনে করবেন আপনি নিজেকে প্রভুর কাছে উৎসর্গীকৃত হয়েছে, আপনি নিজে প্রভুর কাছে উৎসর্গীকৃত হয়েছে, তার জন্য আপনি প্রায়শ্চিত্ত রীতি পালন করা হয়েছে, আপনার আশীর্বাদ হয়ে যায়। প্রিয়জনেরা, এই ইয়ম কিপুর পর্বের ফলে আমাদের আশীর্বাদ চিরস্থায়ী থাকবে। তার জন্য কি যে কোনো ব্যক্তি এটা বুঝে যাচ্ছে, এইরকম আচরণ করে সে ব্যক্তি প্রভুর কাছে যা চাইবে তা পাবে, তা পেতে থাকবে। হালেলুয়া, জয় যিশু। প্রিয়জন, আজকে আমরা প্রার্থনা করি এই ইয়ম কিপুর পর্ব যে আমরা পালন করি, ক্রুশে বিধিয়ে দিয়ে আমাদের জন্য ত্যাগ স্বীকার করে খ্রিস্ট যিশুকে আমরা গ্রহণ করি। গ্রহণ করে আমরা কি করব? প্রভুর আরাধনা করি, প্রভুর স্তুতি প্রশংসা করি, ধন্যবাদ জানাই। আমাদের দায়িত্ব একটা মাত্র প্রভুকে স্তুতি করা, টু প্রেজ গড, টু ওয়ার্শিপ হিম। প্রভুকে স্তুতি করা, প্রভুকে আরাধনা করা, প্রভুকে বন্দনা করা। প্রিয়জন, এই মুহূর্তে আমরা প্রার্থনা করি, আমাদের এক একজনের দায়িত্ব আছে, আমরা সকলের জন্য ইয়ম কিপুর পর্ব করতে পারে। বিশেষ করে পুরোহিত তার সন্তানদের জন্য, প্যারিশনার্সের জন্য, পালক পুরোহিত, আশ্রম অধিকারী, আশ্রমে থাকা লোকদের জন্য, বিশপ ডায়োসিসের জন্য, এবং এক ব্যক্তি নিজের পরিবারের জন্য, ছেলে মেয়ে বাবা মার জন্য, বাবা মা ছেলে মেয়েদের জন্য, স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য বলি অর্পণ করি। ইয়ম কিপুর পর্ব এটা বছরে একবার নয়, প্রত্যেক সপ্তাহে করতে অনুরোধ করি, তবে তোমার খ্রিস্টীয় জীবন অটল থাকবে, তুমি আশীর্বাদ পাবে। আসুন আমরা প্রভুর আরাধনা করি। आराधना हो आराधना, पिता ईश्वर की आराधना। आराधना हो आराधना, पिता ईश्वर की आराधना। सच्चे दिल से आराधना, सच्चे मन से आराधना, सच्चे दिल से आराधना, सच्चे मन से आराधना। आराधना हो आराधना, प्रभु यीशु की आराधना। आराधना हो आराधना, प्रभु यीशु की आराधना। जीवन रोटी की आराधना, जीवन ज्योति की आराधना, जीवन रोटी की
आराधना, जीवन ज्योति की आराधना, आराधना हो आराधना, पावन आत्मा की आराधना, आराधना हो आराधना, पावन आत्मा की आराधना, आराधना हो आराधना, प्रभु यीशु की आराधना। प्रार्थना करी ইয়ং কিপুর আমাদের জন্য প্রায়শ্চিত্ত বলে উৎসর্গ করা খ্রিস্ট যিশুর করুণা তার এই আশীর্বাদ আমাদের জন্য বর্ষিত করতে প্রার্থনা করি। আপনার পুরোহিত হিসাবে মিশার পবিত্র বলি দ্বারা আপনার জন্য প্রার্থনা করি। বচনে পবিত্রতা আপনি গ্রহণ করতে পারো, বচনে সুস্থতা লাভ করতে পারো। আজ আমি আশীর্বাদ করি আমাদের যীশু খ্রিস্টের পরম পবিত্র নামে, আমাদের ক্রুশিবিদ্ধ যিশু মৃত্যু যন্ত্রণা ভোগের পুণ্য ফলে আমরা কত ভাগ্যবান এই ক্রুশীয় মৃত্যুর অনুগ্রহ লাভ করতে পারি। তাই আমি প্রার্থনা করি আপনাদের জন্য মধ্যস্থতা করি। প্রভু যিশু এই পরিবার প্রিয়জন এই প্রভাতে তোমার আশীর্বাদ গ্রহণ করে আজকে দিন তোমার কৃপায় থাকতে প্রার্থনা করি। এদের ছেলে মেয়েদের জন্য প্রায়শ্চিত্তের ইয়ম কিপুর পর্ব পালন করি, তারা যেন মুক্তি লাভ করতে পারে। প্রভুর প্রায়শ্চিত্ত বলে যোগ্যতা তাদের জীবনে প্রবেশ করে, অবাধ্য সন্ধান ও বাধ্যতা শিখতে পারে এবং পাপী রোগী মুক্তি লাভ করতে পারে। নিরাশা দূর হয়ে আশার আলো দে। তোমার দুঃখের গভীরতা, তোমার রহস্য অস্ত্রজল প্রভু যেন মুছে দে। তোমার কারাগার থেকে দুঃখের বা ব্যথার প্রভু তোমাকে মুক্ত করে। আমাকে অধিকার দ্বারা প্রার্থনা করে প্রায়শ্চিত্ত বলি অর্পণ করে যীশু খ্রিস্টের যোগ্যতায় সমস্ত পাপ উনি বহন করেছেন, বরণ করে নিয়েছে। আমাদের যত রোগ ব্যাধি আজাজেল যে রোগ ইসরায়েলের পাপ বহন করে মরু প্রান্তরে ছাগলের উপরে উচ্চারণ করে পাঠিয়ে দিল। আমাদের সমস্ত পাপ আমাদের একমাত্র মুক্তিদাতা যিশুর উপরে উচ্চারণ করা হলো। সেই 53 অধ্যায় বলছেন আমাদের অসুস্থতা তুলে বহন করলেন, আমাদের সঠতার জন্য চূর্ণ বিচূর্ণ হলো, তারই কথাগুণে আমরা নিরাময় হলাম। তাহলে খ্রিস্ট যিশুর কথাগুণে আমরা নিরাময় সুস্থ হয়ে প্রার্থনা করি, আশীর্বাদ করে। হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। প্রিয়জন বিশ্বাস করে ব্যক্তি খ্রিস্ট যিশুর অধিকার গ্রহণ করে, আমাদের সমস্ত প্রয়োজন মেটাবার অধিকার গ্রহণ করে। আমি এখন পরম পূজা সাক্রামেন্টে তোমাদের আশীর্বাদ করি, তোমাদের দিনের জন্য প্রার্থনা করি। পিতা ও মাতা, পুরোহিত অথবা আশ্রমে অধিকারী, সিস্টার সুপিরিয়র, ফাদার সুপিরিয়র সকলে যেন নিজের সন্তানদের, নিজের অধীনের ব্যক্তিদের ইয়ম কিপুর পালন করো। তারা যেন প্রতিদিন প্রভুর আশীর্বাদ লাভ করতে পারে। প্রতিদিন ইয়ম কিপুর, বছরে একবার করা ইয়ম কিপুর প্রতিদিন করতে ঈশ্বর আহ্বান জানায়। প্রিয় জনেরা, আমরা পিতামাতারা আমরা এই প্রায়শ্চিত্ত বলি প্রভুর কাছে, আহুতি বলি, ভাবার্থে বলি, অথবা প্রভুর কাছে যোগ্য নৈবেদ্য মিলনযোগ্য বলি সমর্পণ করি, আশীর্বাদ লাভ করে। সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের কৃপা দেখান। হাঁটুবাদ করে এই আশীর্বাদ গ্রহণ করুন। সর্বশক্তিমান ঈশ্বরের পরম পবিত্র নামে এই ক্রুশীয় চিহ্ন দ্বারা এই সাক্রামেন্টের আশীর্বাদ স্বর্গীয় রশ্মি রূপে তোমাদের কাছে পৌঁছে যায়, তোমাদের মঙ্গল করে, সমস্ত বন্ধন কেটে দে, সমস্ত অভিশাপ দূর করে খ্রিস্ট যিশুর সাধিত পরিত্রাণের ফল প্রতিদিন অনুভব করে মুক্তি লাভ করো। হে পরম পবিত্র ঐশ্বরিক সংস্কার, प्रति मुहूर्ते प्रशंसा धन्यवाद तुम्हारी हो। পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক। যেমন আদিতে হইতো এখনে তেমনি হয়, যুগে যুগে চিরকাল হবে। আমেন। মারিয়া খ্রিস্ট ভক্তের সহায় আমাদের জন্য প্রার্থনা করো।